ফুরিয়ে যাওয়া সময়ের শপথ। আমাদের সবার কাছে সময় নামক একটি সম্পদ রয়েছে। ধনী গরিব, সুস্থ অসুস্থ, শিক্ষিত অশিক্ষিত, চাকরিজীবী গৃহকর্ত্রী, যে যাই হোক না কেন, সবাইকে একটি সম্পদ দেওয়া হয়েছে, আর সেটা হলো সময়। আমরা প্রত্যেকে এই সময় নামের মূলধন নিয়ে পৃথিবীতে এসেছি। আমরা সবাই আসলে এক একজন ব্যবসায়ী, কারণ আমাদের কাজ হচ্ছে এই মূলধন খাটিয়ে যতটা সম্ভব লাভ করে যাওয়া। কিন্তু প্রতি মুহূর্তে এই মূলধন একটু একটু করে ফুরিয়ে যাচ্ছে। তাই একে আমরা কিভাবে ব্যবহার করে কত লাভ করতে পারছি তার উপর নির্ভর করে একসময় কে সফল হবে আর কে দেউলিয়া হয়ে শেষ হয়ে যাবে। আসর অর্থ হচ্ছে ফুরিয়ে যাওয়া সময়। আসর বা সময় বলতে আমরা সাধারণত যে অনন্ত প্রবাহমান কিছু বুঝি, এই সূরায় তা বোঝানো হয়নি। আল্লাহ তাআলা সময়ের ধারণার উপর শপথ করেননি, বরং তিনি আমাদের মনোযোগ আকর্ষণ করেছেন সময়ের ফুরিয়ে যাওয়া বৈশিষ্ট্যের প্রতি, অর্থাৎ হারিয়ে যাওয়া সেই সময় যা কখনো ফিরে পাওয়া যায় না। ওয়াল আসর হচ্ছে আমাদেরকে তাগাদা দেওয়া। আমরা কি খেয়াল করেছি সময় যে ফুরিয়ে যাচ্ছে? আজকে মানব জাতির একটা বিরাট অংশ সময়কে কোনো গুরুত্ব দেয় না। প্রতিদিন ভোরে মানুষের সবচেয়ে বেশি প্রোডাক্টিভ থাকার কথা ছিল, কিন্তু সেই সময়টাই তারা নষ্ট করে ফেলে ঘুমিয়ে থেকে। যত দেরি করে পারা যায় ঘুম থেকে উঠে যেন কোনো মতে খেয়ে কাজে চলে যাওয়া যায়। দিনের মধ্যে ঘণ্টাখানেক সময় চলে যায় ফেসবুকে ফালতু জিনিসপত্র দেখে, টিভিতে অপ্রয়োজনীয় অনুষ্ঠান দেখে। তারপর সময় চলে যায় গল্পের বই, ভিডিও গেম, মুভি, কার্টুন দেখে। এভাবে প্রতিদিন আমরা আমাদের মূলধন সময় দু হাতে উড়িয়ে শেষ করে ফেলছি। মানবজাতিকে পাঠানো হয়েছে প্রোডাক্টিভ কাজ করার জন্য, কিন্তু আজকে মানবজাতির একটা বিরাট অংশ নিম্নতর প্রাণীর মতো শুধুই জৈবিক চাহিদা মেটানো আর বিনোদনে জীবন শেষ করে দিচ্ছে। ইন্নাল ইনসানা লাফি খুসর। মানুষ অবশ্যই ক্ষতির মধ্যে রয়েছে। আজকাল আমরা সফলতা বলতে নিজের বাড়ি, গাড়ি, টাকা, জমিজমা, ডিগ্রি ইত্যাদিকে বুঝি। এগুলো যার যত বেশি আছে সে তত সফল। আমাদেরকে এই কথা এতবার বলা হয়েছে যে আমরা বিশ্বাস করেই ফেলেছি সফল হওয়া মানেই হচ্ছে যাবতীয় ত্যাগ স্বীকার করে এগুলো অর্জন করা। এগুলো যারা অর্জন করতে পারেনি তারা বিফল। অথচ আল্লাহ তাআলা বলেছেন, না, ভুল। বেশিরভাগ মানুষ আজকে বিফল, কারণ তারা সফলতার এই ভুল ধারণা মেনে নিয়ে নিজেদেরকে শেষ করে ফেলছে। যারা সফলতার এই ভুল ধারণা বয়ে বেড়াচ্ছে তারা সবাই আসলে ক্ষতির মধ্যে রয়েছে, কিছু ব্যতিক্রম বাদে। কিন্তু তাই বলে আল্লাহ তাআলা মানুষকে বলেননি সারা জীবন গরিব হয়ে থেকে কোনো মতে 3 বেলা খেয়ে পরে জীবন পার করতে। সুন্দর জামাকাপড় পরা, হালাল উপায়ে নিজের বাড়ি করা, গাড়ি কেনা, সম্পদের অধিকারী হওয়া অন্যায় নয়। কিন্তু এটাকে কেউ যদি সফলতা মনে করে তাহলে সে বিরাট ভুল করছে। সফলতার সংজ্ঞা এটা নয়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন সেই যুগের মিলিয়নিয়ার। তিনি তার সম্পদ দিয়ে মুসলিম দাসদেরকে ভীষণ অত্যাচার থেকে মুক্ত করেছেন, যুদ্ধের খরচ দিয়েছেন, গরিব মুসলিমদের ভরণ পোষণ দিয়েছেন। চতুর্থ খলিফা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন সেই যুগের বিলিয়নিয়ার। ইসলামী সাম্রাজ্যের সবচেয়ে বেশি প্রচার হয়েছে তার হাত ধরে। ইসলামের প্রচার এবং প্রসারে ধনবান সাহাবীদের অবদান অনেক, কিন্তু তারা কেউ তাদের বিত্তবান স্ট্যাটাসকে সফলতা মনে করেননি। তারা ঠিকই উপলব্ধি করেছিলেন সফলতার আসল সংজ্ঞা কি। আসল দেখি সফলতার আসল সংজ্ঞা কি। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। তবে তারা ছাড়া যারা ঈমান এনেছে, সৎ কাজ করেছে, পরস্পরকে সত্যের উপদেশ দিয়েছে এবং পরস্পরকে ধৈর্যের উপদেশ দিয়েছে। যারা আয়াতের এই 4টি শর্ত পূরণ করবে তারা আর ক্ষতির মধ্যে থাকবে না। তারা তখন প্রতি মুহূর্তে ভেবে দেখবে কিভাবে তাদের মূলধন সময়কে ভালোভাবে বিনিয়োগ করা যায়। ফলে তাদের চিন্তাভাবনায় আমূল পরিবর্তন ঘটবে। তারা তখন তাদের ভবিষ্যৎ পরিকল্পনাগুলো পুনরায় বিবেচনা করে দেখবে যে কোনগুলো সত্যিকারের সফলতা এনে দেয় আর কোনগুলো সফলতার ভুল ধারণার পিছনে নিয়ে যায়। সূরা আল আসরের 3 নম্বর আয়াতে উল্লেখিত 4টি বৈশিষ্ট্য হচ্ছে যারা দিন ও দিনের সকল বিষয়কে বিশ্বাস করে। এই বৈশিষ্ট্য অর্জনের জন্য প্রথম কাজ হচ্ছে আল্লাহ তাআলার প্রতি ঈমান আনা। ঈমান না থাকলে একজন মানুষ যতই ভালো কাজ করুক না কেন সেগুলো তাকে ক্ষতি থেকে রক্ষা করতে পারবে না। কারো উদ্দেশ্য যদি হয় লোক দেখানো কাজ, আল্লাহ তাআলাকে খুশি করা নয়, তাহলে শত ভালো কাজ করেও সে কোনো সওয়াব পাবে না।
মাঝখান থেকে তার মূল্যবান সময় এবং সম্পদ উভয়ই নষ্ট হয়ে যাবে। কারো উদ্দেশ্য যদি হয় মানুষের জন্যই মানুষের উপকার করা, অর্থাৎ মানব ধর্মই আসল ধর্ম, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবেছে ঈশ্বর, তখন সে মানুষের উপকার করার এমন সব পদ্ধতি বেছে নেবে যা আল্লাহ তাআলা পছন্দ করেন না। তখন তার পুরো উপকারটাই বাতিল হয়ে যাবে। উপকার করতে গিয়ে তখন সে উল্টো অনেকগুলো গুনাহ কামিয়ে ফেলবে। এ কারণে আল্লাহ তাআলার প্রতি সঠিক বিশ্বাস আনাটা জরুরি। সেটা আনতে হলে কুরআন পড়তে হবে, ইসলামকে জানার আন্তরিক চেষ্টা করতে হবে এবং আলেম উলামাদের সান্নিধ্যে থাকতে হবে। যারা ভালো কাজ করে, আমলে সলিহ অর্থ হচ্ছে সৎ কাজ, সংস্কার, ভুল কিছুকে ঠিক করা, ভাঙা জিনিস জোড়া লাগানো, শান্তি প্রতিষ্ঠা করা ইত্যাদি। সাধারণভাবে ইসলাম সমর্থিত যে কোনো ভালো কাজকে আমলে সলিহ বলা হয়। আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস আনার পর আমাদের কাজ হচ্ছে বেশি করে ভালো কাজ করা, কারণ আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস আনার পরেও কেউ যদি ভালো কাজ না করে তাহলে তার বিশ্বাস আসলেই আছে কিনা তা প্রশ্নের ব্যাপার। আর আমরা যখন ভালো কাজ করতে যাই বা করার পরিকল্পনা করি তখন আমাদের উপর শুরু হয় শয়তানের কুমন্ত্রণার বৃষ্টি। সে সব দিক থেকে চেষ্টা করে আমাদেরকে আটকে রাখার, কিন্তু যখন কাজটা করে ফেলি তখন শয়তান হেরে যায় আর আমরা জিতে যাই। এভাবে শয়তান দুর্বল হয়ে যায় আর আমরা শক্তিশালী হয়ে যাই। বারবার ভালো কাজ করার মাধ্যমে আমরা আমাদের শয়তানকে বারবার ঘায়েল করতে থাকি, নিজেদেরকে তার বিরুদ্ধে আরও বেশি শক্তিশালী করতে থাকি। এভাবে আমরা যত বেশি শয়তানকে দমিয়ে রাখার দক্ষতা অর্জন করব তত কম গুনাহ সংঘটিত হবে। তখন জান্নাতে যাওয়া বেশি সহজ হবে। যারা একে অন্যকে সত্যের প্রতি তাগাদা দেয়। হক বা সত্য হচ্ছে আল্লাহ তাআলার কথা, ইসলামের কথা, ন্যায়ের কথা, অধিকারের কথা। সত্যের প্রতি তাগাদা দেওয়ার মানে হলো মানুষকে ইসলামের পথে ডাকা, আল্লাহ তাআলার প্রতি সচেতন হতে বলা, ন্যায় প্রতিষ্ঠা করতে বলা, অন্যায় হতে দূরে থাকতে বলা, মানুষকে যাবতীয় ভুল বিশ্বাস, অভ্যাস, সংস্কৃতি, কুসংস্কার থেকে দূরে সরিয়ে আল্লাহ তাআলার দেওয়া সঠিক শিক্ষার প্রতি ডাকা। তবে এখানে শুধু ডাকা অর্থ করলে ভুল অনুবাদ হবে, কারণ আল্লাহ তাআলা শুধু হকের দিকে ডাকতে বলেননি, বরং তাগাদা দিতেও বলেছেন। আমরা ফোন করে নিরস গলায় বলবো না, ভাই সাহেব সালাত বালেক ব্যক্তির উপর ফরজ, সালাত কায়েম না করলে জাহান্নামে যাবেন, তাই কালকে থেকে 5 ওয়াক্ত সালাত খুশু খুজুর সাথে আদায় করবেন, না করলে বড়ই গুনাহগার হবেন। বরং আমাদের বলার ভাষা হবে, ভাই চলেন না আজকে মাগরিবের নামাজটা একসাথে পড়ি, দেখবেন অনেক ভালো লাগবে। আর ভাই আপনাকে কিন্তু আমি এখন থেকে ফোন করে ফজরের নামাজের সময় উঠিয়ে দেব, রাগ করবেন না কিন্তু। কয়েকটা দিন ফজর নামাজ পড়ে দেখেন, সারাদিন অনেক খুশি খুশি লাগবে। আপনি নিজেই দেখবেন আপনার মনে কেমন যেন শান্তি শান্তি লাগছে। হকের পথে ডাকা সহজ কাজ নয়, কারণ এটা করতে গেলে সমাজের অনেক ভুলের বিরুদ্ধে কথা বলতে হয়, সরকারের অন্যায়ের বিরুদ্ধে গলা তুলতে হয়, সংস্কৃতির খারাপ দিকগুলোর প্রতিবাদ করে সুশীলদের আক্রমণের শিকার হতে হয়। আরও দুঃখের ব্যাপার হলো, যাদের কাছ থেকে আমাদের সাহায্য পাওয়ার কথা তারাই উল্টো আমাদের উপর ঝাঁপিয়ে পড়ে যখন আমরা ঠিক তাদের মতো করে ইসলাম প্রচার করি না এবং তাদের মন মতো কথা বলি না। সাহায্য করার বদলে উল্টো তারা ধার ও লেখনি দিয়ে আমাদেরকে নিশ্চিহ্ন করে দিতে ঝাঁপিয়ে পড়ে। তাই হকের পথে ডাকতে হলে জীবনে অশান্তি আসবেই। মানুষ যখন নিজের পরিবারের মধ্যেই হকের কথা বলতে যায় তখনই শুরু হয় তর্ক, ঝগড়া, অশান্তি, সম্পর্ক নষ্ট। আর সমাজ, সংস্কৃতি, সরকারের অন্যায়ের প্রতি প্রতিবাদ করতে গেলে তো জীবন দুর্বিষহ হয়ে যাবেই। কিন্তু তারপরেও আমাদেরকে হকের কথা বলতে হবে, কারণ এটা হচ্ছে ন্যূনতম 4টি শর্তের একটি। Please like, share and subscribe our channel. Thank you.